মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো সকাল সকাল আজকের ব্লগটা, স্পেশাল ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করে দিলাম। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আজকের দিনটা খুব কি বলবো, একটা গুরুত্বপূর্ণ দিন আমার কাছে। কারণ আজকের দিনটা আমি কদিন ধরেই ভাবছিলাম যে এই 11 তারিখটা 12 তারিখটা আমি কীভাবে কাটাবো। কারণ খুব খুব টাফের মধ্যে দিয়ে যাবো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, মেয়ের খুব ভালো লাগে, ও অনেক দিন ধরেই যাবে যাবে করছিল সায়েন্স সিটি। তো সায়েন্স সিটি আমার যেতে ভয় পায়, কারণ বাচ্চাদেরকে একটা বাসে ট্রেনে নিয়ে যাওয়া একটা চাপের ব্যাপার, বুঝলে। তো সেখানে 1 ঘন্টার কাজ আছে আজকে, তবুও টাইম মতো যেতে হবে, টাইম মতন আবার আসতে হবে। আর ওখানে যারা রুম ভাড়া করে আছে, যারা থাকবে, তাদের তো খুব ভালো যে কালকে সকালবেলা 8টার মধ্যে ওরা ঠিক টাইমে পৌঁছে যেতে পারবে। কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে কালকে সকাল 8টার মধ্যে আমাদের ওখানে পৌঁছতে হবে, সেহেতু আমাদের একটু লেট হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে ওটাই ভয় পাচ্ছে আর কি। আর এখন ঘুম থেকে উঠেছি, এই আধা ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, তারপরে ব্রাশ টাশ করে মুখ ধুয়ে এই তো চাও খাওয়া হয়ে গেল, বিছানায় বসে বসে চা খেলাম। এমন রাগ ধরে যে তোমাদের সঙ্গে দুটো যে কথা বলবো তাও মনের সুখে বলতে পারি না, অন ক্যামেরা। তো এত গাড়ি প্যা 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 করে কানের সামনে হর্ন বাজাতেই আছে। তো যাই হোক, এই যে বেরোবো তখন 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব, কারণ 12:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। 10টার মধ্যে বেরিয়ে যাব। তার আগে আমার একটু কাজ আছে, সেই কাজগুলো সারবো, তারপরে যাব। ভেবেছিলাম যে একটুখানিটা ভাতে হয়তো বসাবো, কিন্তু হয়তো সময় হয়ে উঠবে না। ভাতটা করে ফেলবো, কিন্তু ওকে খাওয়াতে, বের করতে, এগুলো করতেই অনেকটা সময় লেট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য একটু অসুবিধা, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো যাই হোক, এখন একটু ভিডিও এডিটের কাজ আছে, সেটা কমপ্লিট করবো, করে তারপরে বাকি কাজগুলো ধরবো আর কি। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওর মুখ টুক ধুয়ে এখন বিস্কুট খাচ্ছে। আর কি বলবো, আজকে 1 ঘন্টার কাজ আছে, সাড়ে 12টা থেকে 1:30টার মধ্যে হয়ে যাবে। কালকেই বেশি একটু চাপ আছে, আজকে টেকনিক্যাল ওদের রিহার্সাল হবে, কালকে একটু চাপ আছে, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে একেবারে যখন বেরোবো, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা সব রেডি হয়ে গেছি, আর এখানে মেয়েকেও রেডি করে দিয়েছি। এই উঠে দাঁড়া, এই রেডি করে দিয়েছি। গরম হলে হবে, এটা তো করে দিতে হবে। এখন এমনি খোলা থাক। এই যে চুলটা। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি প্রায়, শুধু ঠোঁটে একটু লিপ বাম বা বোরোলিন বা লিপস্টিক যাই হোক একটু লাগিয়ে নেবো। আর একটুখানিটা ভাত করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে সকালে কথা বলতে বলতে, তারপরে উঠেই আমি একটুখানিটা ভাত বসিয়ে একবারে চান করতে চলে গিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের দাদা চালটা এনে দিয়েছিল আমাকে, ও বললো একটু ভাত বসিয়ে দাও, কারণ এতক্ষণ কি খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, তো মেয়েটাও কি খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য শুধু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, তাও আমরা দুগাল করে খেয়ে নিয়েছি। আর তার সঙ্গে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ডিম সেদ্ধটা যেও শেষকালে খালি মুখে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একদম তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন 10টা 10 মতন হয়ে গিয়েছে। তো আমাদের 10টার মধ্যে বেরোনোর কথা ছিল, তো 10-15 মিনিট প্রায় লেটই হয়ে গেছে। আর ওকে ফুল রেডি করে দিয়েছি একেবারে, যাতে ওখানে গিয়ে কিছু অসুবিধার মধ্যে পড়তে না হয়। সব রকম ড্রেস পরিয়ে, নাচের ড্রেস পরিয়ে, গলায় আইকান ঝুলিয়ে, আর জ্যাকেটটা পরিয়ে দিচ্ছি, শুধু জ্যাকেটটা খুলে দিয়ে ঢুকিয়ে দেবো ভেতরে গিয়ে, মানে যখন পৌঁছাবো আর কি। তো টোটোয় করে এখন যাচ্ছি। তো বাগনান থেকে, মানে হাই রোড থেকে একদম লং রুটের সাঁতরাগাছি বাস ধরবো, তারপরে আমরা যাব। তো এখন বাড়ি থেকে টোটোয় করে যাচ্ছি বাগনান পর্যন্ত, ঠিক আছে। তো আমাদের এটা বাগনানের ফ্লাইওভার, তো ফ্লাইওভার দিয়ে যাওয়া হচ্ছে এখন। তো প্রায় ঘন্টা 3 মতো যেতে প্রায় সময় লেগেই গেছিলো। এত মানে দূরত্বটা খুব একটা নয়, কিন্তু এই ঘোর পাঁচ, তারপরে সিগনাল, এইসবের জন্য একটু লেট হয়ে গেল। তারপরে এই যে হাই রোড থেকে পেয়ে গেলাম গাড়ি, একেবারে সাঁতরাগাছির লং রুটের গাড়ি পেয়ে গেছি। তো এখন বসে পড়েছি আমরা, এখন 3 জনে সেপারেটভাবে বসেছি, কারণ সিটটা অ্যাভেলেবেল এখন নয়, তাই 3 জনে 3খানা সিট পেয়েছি, 3 জনে 3খানা সিটে বসেছি। আর মেয়েকে দিয়েছি একেবারে জানলার ধারে একটু বসতে, কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে বাসে করে যাওয়া ভীষণ চাপের ব্যাপার। আমার তো খুব টেনশান হচ্ছে, যদি কিছু অসুবিধে ওর হয় তাহলে নাচ করতে গিয়ে আবার প্রবলেম হয়ে যাবে, সেই জন্য ওকে একটু জানলার দিকে বসালাম।
আর আমি বসেছি তার পেছনের দিকে সিটে, তারপরে তোমাদের দাদা বসেছে একটু সামনের দিকে। তো তারপরে সিটটা একটু খালি হয়ে যাওয়ার পর ওকে আমরা আমার কাছে করে নিয়েছিলাম। আমরা তিনজনেই আবার একসঙ্গে বসেছিলাম। তো ওকে এখন ভীষণ আমরা মা মেয়ে দুজনে মিলে প্রচুর 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 গল্প করছি, প্রচুর হাসি ঠাট্টা ফুর্তির মধ্যে দিয়ে ওকে রেখেছি, যদি কোনো সুবিধা অসুবিধা যাতে না হয় আর কি। বুঝতেই পারছো, মানে বমি টমি যাতে না করে, তাহলে করলে যদি উইক হয়ে যায় শরীরটা, সেই জন্য ওকে একটুখানিটা হাসাচ্ছি বা ওর সঙ্গে কথা বলছি। তো আমরা দুজনে এইভাবে হাসতে হাসতেই পুরো রাস্তাটায় গেছি, ঠিক আছে। যাওয়ার সময় আমাদের কোনো অসুবিধা হয়নি। শুধু অনেকটা রাস্তা তো যাচ্ছি তো যাচ্ছি, মানে শেষই হচ্ছে না, এরকম আর কি একটা কেমন একটা লাগছিল। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক, ভেতরে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো বন্ধুরা রাস্তাতে থাকাকালীনই ওরা ওখান থেকে ফোন করছিল বারবার তাড়াতাড়ি করে আসার জন্য, তো খুব তাড়াতাড়ি করে আসার জন্য। তো বাস তো যতক্ষণে আসবে ততক্ষণেই তো আমরাও আসবো, তাই না। তো যাই হোক, 12:30টায় আসার কথা, এসে গেছি 12:40-এ, কিন্তু তার আগেই বাচ্চাদের সমস্ত ঢুকিয়ে নিয়েছে। তো আমি এসে তাড়াহুড়ো করে খুঁজে পাইনি, প্রথমটা খুব অসুবিধে হলো একটু খুঁজতে। তো যাই হোক, খুঁজে পেয়ে গেছি, পেয়ে গিয়ে আমি আমার বাচ্চাকে ওদের আন্ডারে দিয়ে চলে এসেছি। এসে এই বাইরের সামনের গেটের সামনেটা দাঁড়িয়ে আমি আর কি হাঁটাচলা করছি আর কি। তো দেখতে পাচ্ছি অনেক লোক দাঁড়িয়ে। তো প্রথমে এত লোক কেন দাঁড়িয়ে কারণটা বুঝতে পারিনি, তারপর বুঝেছি। তো এখানে ফুচকা আর চা বিক্রি হচ্ছিল মোটামুটি। তোমাদের দাদা খেলো চা আর আমি খেলাম ফুচকা। তো তারপরে এসে এইখানে আমি আমার স্যাগরেদদের খুঁজছিলাম, তো ওদেরকে দেখলাম, তো ওদের সঙ্গে একটু কথা বললাম। ওরা এখানে রুম ভাড়া করে রয়েছে, মানে আজকে থাকবে আর কি, যেহেতু কালকে সকাল সকাল অত দূর থেকে আর সবাই আসা যাওয়া করতে পারবে না। সবাই তো আর গার্জেনদের সঙ্গে আসে না, তো অনেকে একা একাও এসছে, তো অনেকে থাকবে এখানে। তার মধ্যে আমি আর থাকছি না, কারণ একসঙ্গে হল রুম ভাড়া করে থাকলে অসুবিধে আর কি, অনেকজন তো একসঙ্গে। তো সেই জন্য আমি থাকবো না, আমি বেরিয়ে যাব। কিন্তু আমাদের সব একসঙ্গে যারা যারা আমরা ক্লাসে যাই, ওরা সবাই থাকবে আর কি। তো এখানে অনেক বেডিংপত্র নিয়ে সব গার্জেনরা বসেছে, বিশাল আড্ডাখানা তৈরি হয়েছে। আর তারপর যে দেখতে পাচ্ছি এত লোক সব ওই নাচের ক্লাসের জন্যই এত লোক, মানে বিভিন্ন জায়গা থেকে এসেছে, দীঘা, কাঁথি, বারাসাত, ডায়মন্ড হারবার, আর কোথা থেকে আমি বেশ শুনলাম, মনে করতে পারছি না আপাতত এখন। তো বন্ধুরা, জীবনে কখনো ভাবিনি যে এত বড় একটা জায়গায় আমার মেয়ে তার অ্যাক্টিভিটিটা দেখাতে পারবে, তার পারফর্ম করতে পারবে। তো কোনোদিনও এটা স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, এখন অত্যাধুনিক যুগ, সব নিত্য নতুন যুগ। তো নিত্য নতুনের সঙ্গে পাল্লা দিয়ে আমরাও ছুটে চলেছি। তো যাই হোক, সব কিছুর ভালো হয় যেটা, সেটাই আমরা করতে চাই। আর বাচ্চাদের এখন নানান ধরনের অ্যাক্টিভিটির মধ্যে নানান ধরনের কাজের সঙ্গে অ্যাক্টিভ থাকাটা খুব ভীষণ জরুরি আজকালকার যুগে। তো যাই হোক, এত বড় একটা জায়গায় পারফর্ম করতে চলেছে, নানান রকম সেলিব্রিটিরা থাকবে, সব একটা বিশাল 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 বড় একটা ফাংশান অ্যারেঞ্জ করেছে নাচের ক্লাস থেকে। তো স্যার তো বলছে এইরকম পশ্চিমবাংলায় এই প্রথম এরকম ধরনের অ্যানুয়াল শো আয়োজিত হতে চলেছে, স্যার যেটা বললেন আর কি। তো যাই হোক, সেটা তো দেখতে পাবো কালকে, কতটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ারও আশা করছি করতে পারবো। তো দেখো, এখানে সব বসে আছে গার্জেনরা, পরপর সব বসে আছে, এখানে বসার জায়গা আছে। আমরা কিন্তু ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা ওই যে বাইরের গেটের সামনেই সমস্ত গার্জেনরা সব বসেছিলাম। তারপর যে যাচ্ছে তার মতন ঘুরছিল কলকাতাটা, আমরা আর কোথাও ঘুরিনি, কারণ তোমাদের দাদার উঠেছিল জ্বর। তো সেই জন্য এইখানে বসে বসে আমরাও একটু অপেক্ষা করলাম, ঘন্টা দেড়েক ক্লাস করানোর পর তারপর ওরা ওখান থেকে ছুটি দিয়ে দেবে। তো মেসেজ করলেই ওকে ওখানে আনতে চলে যাব গেটের সামনেটাতে। তো গেটের সামনে দাঁড়াতে এখন বারণ করলো, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে ওখানে। তো ওরা মেসেজ করলে তারপরে বাচ্চাদের আনতে যাব। তো দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে, কত লোক,
ভাবছিলাম একটু ফটো টটো তুলবো বা একটু শর্টস ফর্টস করবো, কিন্তু এত লোকের মাঝখানে তো হয়ে উঠলো না। যাই হোক, দেখি আগামীকাল চেষ্টা করব একটু কিছু করার। তো দেখো, বাচ্চাদের এবার ছুটি দেবে, তো সামনে এসে দাঁড়িয়ে আছি। তো বলছে সব যে মেন গেট, তো সায়েন্স সিটির মেন গেট, এটা অডিটোরিয়ামের মেন গেট, তো এখানে ভিড় করতে বারণ করছে। বাচ্চাদের সব একে 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 ছাড়বে। কত বাচ্চাদের গার্জেন দেখো, বাইরে কত গার্জেন, কত মানুষ। আমি তো ভাবছিলাম যে এখানে কোনো পিকনিক বা অন্য কিছু আরও কিছু হচ্ছে নাকি। তো ভাবলাম না, স্যারের ক্লাসের স্টুডেন্ট তাদের গার্জেনেরই সব ভর্তি হয়ে গেছে গোটা সায়েন্স সিটি। তো যাই হোক, এখানে ছুটি দিয়ে দিয়েছে মেয়েকে, আর ও ওখানে বায়না করছে যে রোপওয়ে চড়বে। তো বললাম যে আজকে অনেক করে বললাম, আজকে নয়, আজকে রোপওয়ে নয়, রোপওয়েটা কালকে তোমাকে চড়াবো। আজকে তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাব, যেহেতু কালকে আবার অনেক সকালবেলা এখানে ঢুকতে হবে। তাই আজকে চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে যেতে পারি। তো ওখানে যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে 2:20 নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।